কান্তিনগর গ্রামে শোভা তার মা গীতার সাথে থাকতো। শোভার বাবা মারা যাওয়ার পর থেকে একাই গীতা শুভকে বড় করে তুলেছে। গীতা লোকের বাড়িতে কাজ করে তার সংসার চালাতো। শোভা ডিম খেতে খুব পছন্দ করত। শোভাদের বাড়িতে দুটি মুরগি ছিল। শোভার মা প্রতিদিন শোভাকে তাদের মুরগির ডিম খেতে দিত। মা, আজকে শুধুমাত্র একটি ডিম? প্রতিদিন তো তুমি আমায় দুটি করে ডিম দাও, তুমি আজকে একটা কম দিলে কেন? মুরগি দুটি এখন তেমন ডিম দেয় না, তাই। এরপর শোভা আর কোনো কথা না বলে খেতে থাকে। গীতা তার মেয়েকে খুব ভালোবাসতো। একদিন গীতা যে বাড়িতে কাজ করত সে বাসা থেকে বেশ কিছু ডিম নিয়ে বাড়িতে ফিরছিল। তখন হঠাৎই তার সাথে লক্ষ্মী নামের এক মহিলার দেখা হয়। কি গো দিদি, এতগুলো ডিম নিয়ে কোথায় যাচ্ছ? কে দিল তোমায় এত ডিম? ও, এই ডিমগুলো আমি যে বাসায় কাজ করি সে বাড়ি থেকে নিয়ে এলাম, এখন ডিম নিয়ে বাড়ি যাচ্ছি। আমার মেয়েটা ডিম খেতে খুব পছন্দ করে। এত অভাবের সংসার তোমার, মেয়েকে এত ডিম না খাইয়ে কটা ডিম বিক্রি করে কিছু টাকা উপার্জন করতে পারো। তোমার তো বাড়িতে দুটি মুরগিও আছে, তার থেকেও তো তুমি ডিম বিক্রি করতে পারো, বলো? না গো দিদি, আমি যেভাবে চলি তাতেই ভালো আছি। আর আমার মেয়েটা ডিম খেতে পেলে অনেক হাসি খুশিতে থাকে। ওর বাবা মারা যাওয়ার পর থেকে ওকে তেমন কিছু খাওয়াতে পারি না। এইটুকু ডিম খেয়ে আমার মেয়ে যদি হাসি খুশিতে থাকে আমি তাতেই খুশি গো। আচ্ছা দিদি, আসি তবে গো। এই বলে গীতা সেখান থেকে বাড়িতে চলে আসে। আর শোভা এত ডিম দেখে অনেক খুশি হয়। ভালোই যাচ্ছিল তাদের মা মেয়ের দিন। কিন্তু হঠাৎ গ্রামে এক অদ্ভুত ভাইরাসের কারণে গ্রামের সকল মুরগির মৃত্যু ঘটতে থাকে। আর এই ভাইরাসের কারণে গীতার দুটি মুরগি মারা যায়। শোভাও আর ডিম খেতে পারতো না। এর জন্য শোভার মন সবসময় খারাপ থাকতো। মা, আমি কি আর কোনোদিনও ডিম খেতে পারবো না? আমার বন্ধু বান্ধবীরাও কেউ ডিম খেতে পারছে না, আমার অনেক খারাপ লাগছে মা। এভাবে কাঁদিস না মা, সব ঠিক হয়ে যাবে। আমার ডিম না খেলে ভালো লাগে না মা। এই বলে শোভা বাড়ি থেকে বের হয়ে যায়। আর হাঁটতে হাঁটতে শোভা এক জঙ্গলে চলে আসে। আর সেখানে এক গাছের নিচে মন খারাপ করে বসে থাকে। ওই কলা গাছটা দেখতে অনেক সুন্দর লাগছে, কত কলা ধরে আছে। যদি কলার বদলে সেখানে ডিম ধরতো তাহলে ভালোই হতো। এসব ভেবে শোভা অনেক খুশি হয়। ওই দিক দিয়েই এক ভয়ঙ্কর ডাইনি যাচ্ছিল। আর হঠাৎ সে শোভাকে দেখতে পায়। ও মা গো, এ তো দেখছি কচি বাচ্চা। বাহ, আজ আমি এই কচি বাচ্চার মাংস খাবো। যাই, ওই বাচ্চাটাকে ধরে নিয়ে আমার গুহায় নিয়ে যাই। এই বলে ডাইনি শোভার সামনে চলে আসে। শোভা তো ডাইনিকে দেখে খুব ভয় পেয়ে যায়। শোভা কিছু বুঝে ওঠার আগেই ডাইনি শোভাকে একটা বস্তায় ভরে নেয় আর বস্তা নিয়ে তার গুহায় চলে যায়। ডাইনি শোভাকে বস্তা থেকে বের করে আর একটা ঘরে বন্দি করে রাখে। আমায় ছেড়ে দাও, আমি আমার মায়ের কাছে যাব, আমি আমার বাড়ি যাব। চুপ, একদম চুপ। তোকে কি ছেড়ে দেওয়ার জন্য এখানে এনেছি? হ্যাঁ, কাল পূর্ণিমার রাত। কাল তোকে আমি ডাইনি দেবতার কাছে উৎসর্গ করব আর তোর রক্ত পান করব। আমি অনেক শক্তিশালী হব, আমি চির অমর হয়ে যাব। তুই থাক এখানে বন্দি হয়ে। এই বলে ডাইনি সেখান থেকে চলে যায়। আর শোভা কি করবে না করবে
কিছুই বুঝতে পারে না। আমাকে এখান থেকে যে করেই হোক পালাতে হবে, না হলে ওই ডাইনি আমায় মেরে ফেলবে। এই বলে শোভা গুহা থেকে পালানোর উপায় খুঁজতে থাকে। হঠাৎই শোভা গুহার এক কোণে একটু আলো দেখতে পায় আর সেখানে যায়। আর সেখানে ছোঁয়াতেই সেখানে একটা দরজা সদৃশ্য হয়। কি অদ্ভুত, এ তো দেখছি একটা দরজা তৈরি হয়ে গেল। যাই তো দেখি ভিতরে কি আছে। এই ভেবে শোভা গুহার ভিতরে চলে যায়। আর গুহার ভিতরে ঢুকে সে অনেক ভয় পেয়ে যায়, কেননা চারপাশে অনেক কঙ্কাল পড়েছিল। আর হঠাৎ শোভার কলা গাছে চোখ যায়। কলার গাছটা তো দেখে শোভার চোখ কপালে ওঠার মতো অবস্থা। এ কি, এ আমি কি দেখছি? কলা গাছে ডিম, এ তো বড়ই অদ্ভুত। কতদিন থেকে আমি ডিম খুঁজছিলাম, আর এখানে এত ডিম একসাথে পেয়ে গেলাম। এইসব বলতেই শোভা একটা আওয়াজ শুনতে পায়। এক পরী একটা বোতলে বন্দি, আর সেখান থেকে পরী কিছু বলার চেষ্টা করছে। আর এরপর শোভা বোতলের মুখটা খুলতেই বোতল থেকে এক সুন্দরী পরী বের হয়ে আসে। তোমায় অনেক ধন্যবাদ, তুমি আজ আমায় মুক্তি করলে। তুমি এখানে এলে কি করে? ওই ডাইনি আমায় এখানে ধরে এনেছে, আর আমি এখান থেকে পালানোর পথ খুঁজতে খুঁজতে আমি এখানে এসেছি। দেখো একবার ওইদিকে, কি সুন্দর কলা গাছে আম ধরেছে। ডিম আমার খুব পছন্দ, দাঁড়াও আমি কটা ডিম ছিঁড়ে খাই। আরে পাগল মেয়ে, ওইসব ডিম নয়, ওইসব হলো ডাইনির শক্তির প্রতীক। তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ডাইনি এ কলা গাছকে তার দেবতা মনে করে। প্রতি পূর্ণিমার রাতে একটি করে বাচ্চার রক্ত পান করে, আর এতে ডাইনি অনেক শক্তিশালী হয়। আর ডাইনি তার এইসব শক্তি ডিমে রেখে তাও ওই কলার গাছে জমা রাখে। ডাইনি ওই কলা গাছে 1000টা ডিম রাখতে পারবে, সেই দিন ডাইনি অমর হয়ে যাবে, আরও পৃথিবীতে রাজত্ব করবে। কি সাংঘাতিক ডাইনি! চলো আমরা এখনই ডাইনির সব শক্তি নষ্ট করে দেই। তুমি ঠিকই বলেছ, আর এই কাজ তোমাকেই করতে হবে। এই কলা গাছের সমস্ত ডিম তুমি ভেঙে ফেললে ডাইনির সমস্ত শক্তি নষ্ট হবে, আর ডাইনিও ভস্য হয়ে যাবে। এরপর শোভা পরীর কথা মতো একটা লাঠি দিয়ে কলা গাছের সব ডিম ভেঙে ফেলে। এরপর পরী শোভাকে নিয়ে তার গ্রামে ফিরে যায়। পরী বন্ধু, আমাদের গ্রামে ডিমের খুব অভাব। তুমি জাদু করে ওই ডাইনির গুহার মতো করে কলা গাছে ডিম দিতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবো। এরপর পরী জাদু দিয়ে সেখানে সেখানে একটা কলার গাছ দেয়, আর সে কলা গাছ ভর্তি ডিম ছিল। এইদিকে পুরো গ্রামবাসী খুব খুশি হয়, আর এরপর থেকে গ্রামের সকল বাচ্চারা ওই কলা গাছের ডিম খেত।